এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রায় 14 বছর পর হিটকোর দায়িত্ব ববি হাকিমের দফতর থেকে চলে যাচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে। এখানে কিন্তু শেষ নয়, এমনকি হিটকোর চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ববি হাকিমকে। আর আজকে দ্য ওয়ালে এটা নিয়েই আমরা আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিহঙ্গী, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের রিপোর্টার রফিক। প্রথমেই রফিক, যে খবর নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে, ববি হাকিম নিজেও স্বীকার করেছেন যে তিনি আর হিটকোর চেয়ারম্যান পদে নেই। তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে কি মনে হয়, কেন হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত? দেখো, গতকাল যখন এই বিষয়টা সামনে আসে সবার মধ্যে অনেক প্রশ্ন ওঠে যে ববি হাকিমকে হঠাৎ করে কেন সরানো হচ্ছে। আমি এই বিষয়টা একটু পরে যাব, তার আগে বলে রাখি যে ঠিক কি ঘটেছিল। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে হিটকো, যেটা ছিল আরবান ডেভেলপমেন্ট, অর্থাৎ যার মন্ত্রী ববি হাকিম, এই হিটকোকে মমতা বন্দ্যোপাধ্যায় হোম পাড়ের আওতায় নিয়ে আসবেন। হোম পাড় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর। এবং তখনই আমরা যে দা ওয়ালে গতকাল যে আমরা তোমার কপি পাবলিশ করেছিলাম, সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে যেহেতু তোমার হিটকো ববি হাকিমের দপ্তর থেকে নিয়ে নেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরে রাখছেন, সেক্ষেত্রে তাহলে কি ববি হাকিম চেয়ারম্যান থাকবেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল এবং আমাদেরও সেটা বিষয়টা নিয়ে আমরা বলেছিলাম যে সব ঠিক থাকলে ববি হাকিম হিটকো চেয়ারম্যান থেকে সরে যাবেন। আজকে তুমি জানো, কিছুক্ষণ আগে কলকাতা পুরসভায় ববি হাকিম তিনি আজকে একদমই তাই, তিনি আজকে তোমার টক টু মেয়রে তিনি বসেছিলেন। তারপরে সাংবাদিকরা প্রশ্ন করেন যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনাকে হিটকো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। না, কোনো গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে, ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। এটা কি করে? সবটাই হলো পারের আন্ডারে, আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার, সবটাই পারের আন্ডারে, সিএম এর আন্ডারে। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কি করবেন আমি কি করে জানি? সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট, আমার যে মন্ত্রিসভা সেটা সিএমই দিয়েছে, মেয়র সিএমই ঠিক করেছে, তো যে দেবে সেই নেবে। তো ববি হাকিম পরিষ্কার করে বলেছেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত এই দায়িত্ব নিয়ে নিয়েছে। এখানে যেমন একটা প্রশ্ন বারে বারে করে আসছে রফিক, যে আমরা জানি সাম্প্রতিক কালে ববি হাকিমের বেশ কিছু মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হয়েছিল এবং বেশ আলোড়ন হয়েছিল। কোথাও গিয়ে তোমার কি মনে হয় সেই সব মন্তব্যগুলোই এর পিছনে দায়ী হতে পারে? দেখো, একদমই ঠিক বলছো তুমি, যে আমরা সবসময় এটাই হয় আর কি, যে কোনো ক্ষেত্রে যে কিছু ঘটনার পরম্পরা দেখেই একটা আঁচ করা যায়। এক্ষেত্রেও ববি হাকিমকে হঠাৎ করে হিটকো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, পেছনে অন্য কোনো কারণ থাকবে না, এটা অনেকটা স্বাভাবিক নয় বলে আমার মনে হয়। তুমি জানো যে কদিন আগে ববি হাকিম একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্য নিয়ে ঝড় উঠেছিল বিভিন্ন মহলে, নিন্দার ঝড়, বিতর্ক হয়েছিল। যদি ববি হাকিম বলেছিলেন যে তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রসঙ্গ নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। সেই বিষয়ে নতুন করে আমার যাওয়ার দরকার নেই, কারণ সেই মন্তব্য এখন সবাই জানেন বা সবাই দেখেছেন এবং দর্শকদেরও জানিয়ে রাখা দরকার। সেটা নিয়ে কিন্তু তৃণমূলের অভ্যন্তরেও কিন্তু বেশ ঝড় উঠেছিল এবং সোশ্যাল মিডিয়াতে, যেটা তোমার সঙ্গে আমার কথা ছিল, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা জানিয়েছিলেন যে এর দায়ে কিন্তু দলের নয়। যেটা ববি হাকিম বলেছেন একান্তই তার ব্যক্তিগত কথা, তিনি নিজে যা মনে করেছেন তাই বললেন। যে তোমার এই মন্তব্যের পরে যখন নিন্দার ঝড় চারিদিক থেকে উঠছে, বিতর্ক হচ্ছে, বিজেপি, বাম, কংগ্রেস সবাই ববি হাকিমের মেয়র পদ থেকে সরাতে হবে এই দাবি তুলছে, সেই সময় শাসক দলের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোমার এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, করে বলা হয় ববি হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কোন রকম ভাবে দল সমর্থন করে না। পাশাপাশি এও বলেছেন যে এই ধরনের মন্তব্য যারা করবেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নেবেন। তো সেই জায়গা থেকে একটা বিষয় তুমি দেখো, ববি হাকিম তারপর থেকে একটু চাপে ছিলেন, বলতে পারো অনেকটা কোন ঠাসা। ঠিক তার কয়েকদিনের মধ্যেই হিটকোর মতো একটা দায়িত্বে থাকা, একদম সেইখান থেকে তাকে সরিয়ে দেওয়া, এখান থেকে তো সবাই সেটাই মনে করবেন এবং অনেকে তাই মনে করেন যে ববি হাকিম যেহেতু সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আপাতত এখান থেকে সরাতে চাইছে। কিন্তু কেন সরাতে চাইছে এই বিষয়টা আমাদের বুঝতে হবে বা বিষয়টা জানতে হবে। কারণ তুমি জানো যে হিটকো এই মুহূর্তে দীঘাতে জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। কদিন আগে তিনি দীঘায় গিয়েছিলেন,
গিয়ে তোমার তার বক্তব্য রেখেছিলেন, এবং সেই হিডকো যেহেতু দায়িত্বে, যে সেই মন্দির যেহেতু দায়িত্বে হিডকোর, সেক্ষেত্রে হিডকোর চেয়ারম্যান ববি হাকিম। তো ববি হাকিম যে মন্তব্য করেছেন, তারপরে এই বিষয়টা নিয়ে যাতে কোনো বিতর্ক না হয়, কোনো রকম কোনো সমালোচনা না হয়, সেই সব ভেবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ববি হাকিমের থেকে এই হিডকোর যে চেয়ারম্যান পদ তা নিয়ে নিচ্ছেন। এবং পাশাপাশি মনে করা হচ্ছে যে দলের ভাবমূর্তি ঠিক রাখার জন্য প্রার্থী কোনো বিতর্ক না যেতে হয়, সেই কারণে মুখ্যমন্ত্রী এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে যে প্রশ্নটা ববি হাকিম আর চেয়ারম্যান পদে নেই, তার জায়গায় কাকে দেখতে পাওয়া যেতে পারে বলে তোমার মনে হয়, বা নাকি মুখ্যমন্ত্রী নিজের হাতেই সমস্তটা কিছু রাখবেন? একদমই তাই। মানে এই যখন ববি হাকিম এই মন্তব্য করছেন যে হ্যাঁ আমাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু একটা বিষয় বুঝতে হবে বিহঙ্গী, যে এই তোমার হিডকো বলো বা কেএমডিএ বলো, বিভিন্ন জায়গায় যে চেয়ারম্যান থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি এইসব দায়িত্ব নেননি। এখন যেহেতু হিডকো ববি হাকিমের দপ্তর থেকে নিজের দপ্তরে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তোমার চেয়ারম্যান কে হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবেন চেয়ারম্যান পোস্ট কি তিনি নিজে নেবেন, নাকি অন্য কাউকে বসাবেন? এখানে একটা বিষয়, যে নবান্ন সূত্রের খবর, একজন প্রাক্তন আমলার নাম উঠে আসছে, যে তাকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসাতে পারেন। কিন্তু সবটাই হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে সরকারি বিজ্ঞপ্তির উপর। অবশ্যই আমাদের নজর থাকবে যে হিডকোর চেয়ারম্যান কে হচ্ছে, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধেই সমস্ত দায়িত্বটা রাখছেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।